না কেন? বই দিচ্ছে না, বই নানান কারণে বই আলোচিত সমালোচিত, কিসের জন্য আমরা মানে ওনার বই কিসের জন্য পড়বো? ওই বই পড়ার পর কি শিখবো? আমরা কি শিখবো? একটা বুড়া বয়সে কিভাবে টাকার দ্বারা কিভাবে একটা মেরে নিলে শিখবো? এত সুন্দর বই মিলে এই বইটা কিভাবে মানে জায়গা পায়? মানে কিভাবে মানে বই মানে বই মেলা হচ্ছে মানুষ এখান থেকে শিখবে। বই কি, বইয়ের মাধ্যমে মানুষ অনেক কিছু শেখে। সেই সময় বইতে আমি একটা লাইন পড়বো আকাশ নীল, সেই সময় আমি কল্পনা করবো আকাশ নীল, কিন্তু মুস্তাকের বই পড়ার পর আমরা কি শিখবো? কি শিখার আছে? মানে পুরো যুব সমাজ ধ্বংস হবে বইতে, এমন কিছু আছে। তাহলে কি এই বই বাজার থেকে তুলে দেওয়াই উচিত? আমার মতে এই বই বাজার থেকে তুলে দেওয়া উচিত। কিনছে এরা মানে নানান কারণে বই আলোচিত সমালোচিত, এই জন্য এরা কিনছে। সত্যিকারের যে পাঠক সবসময় যারা আসে তারা কি আসলে এই স্টোরে এসে না, বইগুলো দেখতে যারা সত্যিকারের পাঠক এরা মানে এরা কোন সময় মুস্তাকের বই কিনবে না। এরা মানে অন্যান্য সাহিত্যের বই কিনবে, অন্যান্য কবিতার বই কিনবে, ভালো কিছু কিনবে, কিন্তু এরা মুস্তাকের বই কোন সময় কিনবে না। আর সে হচ্ছে ভাইরাল দেখে মেইন পাঠক যারা তাদের বইটা চাপা পড়ে যেতেছে। এখানে সবাই আর কি এই বইটা দেখতে আসতেছে আসলে বইটার মধ্যে কি আছে, কিন্তু আসলে তো বইটার মধ্যে তেমন কিছুই নাই। এখানে প্রমাণ করা হয়েছে যে তোমার টাকা আছে তার কারণে সে তার কাছে বিয়ে করছে। আর তাহলে যুব সমাজ কি করবে? আমাদের তাহলে টাকার পিছনে পুরো টাকার পিছনে ঘুরতে করতে তারপর তাহলে আমাদের তো পড়ালেখার কোনো দরকার নেই। আমরা টাকার পিছনে ধরি। আমি হচ্ছে জগন্নাথ বিশ্ব স্টুডেন্ট, ঠিক আছে? তো আমাদের কি করা উচিত? এই বই থেকে আমরা কি শিখবো? কিছু তো শেখার নাই। আমরা আসছি বইমেলা, আসছি কোনো একটা বই থেকে কিছু শিখবো, কোনো একটা পাঠকের সেটা পাঠকের বই কিনবো। এই বই থেকে আমরা কি শিখবো? এটা পাঠকের আবার কোনো ভ্যালু আছে? আমাদের কোনো ভ্যালু নাই। একটু জানতে চাই আমরা মানুষ আসছে এখানে মজা নেওয়ার জন্য আসছে, যে সুগার ড্যাডিকে একটা দাদুর সাথে মজা নিতে আসছে, একটা ইয়ং মেয়ে বিয়ে করছে সেটা দেখার জন্য। আসলে আমাদের মতো যুব সমাজের ভাত মারছে আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেমন মেয়েরা কিন্তু সুন্দরী মেয়েরা বিসিএস ক্যাডার পছন্দ করে, হ্যাঁ, এই বই পড়ে কি আপনারা মনে করছেন যে সুন্দরী মেয়েরা শুধু টাকার পিছনে ঘুরবে? না, আচ্ছা, বিসিএস ক্যাডার তারা তো মানে শিক্ষিত, আর এর মধ্যে তো আমি শিক্ষিত কিছু দেখতে পাচ্ছি না, বা শিক্ষিত কিছু আছে কিনা আমার মনে হয় না। তো সুন্দরী মেয়েরা যারা তারা বিসিএস ক্যাডার পিছনে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা সুন্দর। কারণ একটা বিসিএস ক্যাডার সে পড়ালেখা করতে সে সর্বশেষ বিসিএস পরীক্ষাতে বিসিএস ক্যাডার হতে পারে, তার যোগ্যতা আছে একটা সুন্দরী মেয়ের বিয়ে করার, কিন্তু তার কি যোগ্যতা? আচ্ছা, অনেকে বলতেছে আর বিসিএস দিব না, আর কোনো কিছুই দিব না, মুস্তাক কাকার মতো ব্যবসা করব, পেঁয়াজ মরিচ বিক্রি করব, দেন এর সুন্দরী মেয়ে। এটা হচ্ছে নৈতিকতার অবক্ষয়, যার কারণে সমাজ আজকে ধ্বংসের পথে। যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে তিশার মতো একজন আসলে ইয়ং মেয়ে, মুস্তাক কাকার মতো একজন আছে বুড়ো সুগার ড্যাডি। কিন্তু এখন অন্যান্য স্টল দেখেন, অনেক পাঠকরা তারা বই নিয়ে আসছে বসছে, কিন্তু মানে ইয়াং যুব সমাজ যারা যুব সমাজে তো মেইনলি বইটা কিনে, তাদের ভিড়টা কিন্তু স্টলে। আচ্ছা, একটু জানতে চাই যে আসলে আগে যে বইমেলাগুলো হতো লেখক সাহিত্যিকদেরকে আসলে মানুষ অগ্রাধিকার রাখতো, তবে এখন কি আসলে এমন হচ্ছে কিনা যে এমনটা যারা বা তাদেরকে আসলে বেশি পাঠক অগ্রাধিকার দিচ্ছে? এটা হচ্ছে মেইন, মানে এখন যুব সমাজ হচ্ছে অনলাইন ভিত্তিক, আর এটা হচ্ছে অনলাইনে ভাইরাল হয়ে গেছে যে ডক্টর সাবরিন আছে একজন, তারপর এই যে খন্দকার মুস্তাক আছে একজন, তারা দুইজন হচ্ছে বই আনছে। তো এই ফেসবুকে ভাইরাল হওয়ার কারণে মূলত আমরা সবাই দেখতে পাচ্ছি যে এই বইটা ভাইরাল, কিন্তু মেইন যারা পাঠক তারা নিজের মনের ভাব দিয়ে যে বইটা প্রকাশ করছে, আমি কিন্তু আসলে সেই বইটা পাচ্ছি না। আপনার কাছে আমার একটা শেষ প্রশ্ন, আমাদের প্রথম যখন 21শে বইমেলা শুরু হয় মাত্র 32টা বই দিয়ে শুরু হয়, আজ 2024 সালে 2000 প্লাস রাইটার বই প্রকাশ পেয়েছে, ঠিক আছে? এরই মধ্যে আপনার কাছে কি মনে হয় না একাল যাবত যত বইয়ের প্রকাশ করা হচ্ছে এবং যত ভালো অনুষ্ঠান হয়েছে সেই তুলনায় এবার আমাদের এই খন্দকার কারণে আমাদের বইমেলাটা নষ্ট হলো? হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন প্রত্যেকবার বইমেলায় প্রত্যেকটা মানুষ কি খোঁজে? একজন পাঠক খোঁজে, বা তার ফেভারিট একটা বই খোঁজে যে আমি বইমেলায় গিয়ে ওই বইটা নেব। তা আমরা যারা যুব সমাজ আমরা কিন্তু আসলে ঘুষি যে প্রথমে আমরা খুঁজি যে তিশার ভালোবাসা বইটা কোন স্টলে, কত নাম্বার স্টল, তো আমরা দেখি যে স্টল আছে, তো আমরা ওই জায়গায় ভিড় করি। এটা হচ্ছে মেইন কারণ। যাদের রুচি দুর্ভিক্ষ আছে তাদের মতো মানুষ এই বইটা ধরনের কিনবে, বই চাইবে বা কিনতে আসবে। কোন সুস্থ স্বাভাবিক মানুষ চাইবে না যে এই ধরনের বই আমরা একটা যুব সমাজের অবক্ষয়, আর একটা কলেজের কমিটির সদস্য পদে ছিল।